এবার বড়সড় ঝটকা এয়ারটেলের। আপনার কাছে যদি এয়ারটেল সিম থেকে থাকে তাহলে আপনার জন্য বেরিয়ে আসলো এক বিরাট ভয়ঙ্কর দুঃসংবাদ। এবার শেষ হচ্ছে সস্তার দিন, প্রচুর টাকা বাড়তে চলেছে রিচার্জের দাম। আপনার কাছে জিও সিম অথবা এয়ারটেল যে কোনো কোম্পানির সিম থেকে থাকুক না কেন, আপনাকে আজকের এই অতি গুরুত্বপূর্ণ আপডেটটি অবশ্যই জানতেই হবে। তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি এই রকমই আপডেট আপনার ফোনে নিয়মিত পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আর আপনার কাছে এয়ারটেল কিংবা এয়ারটেল ছাড়াও অন্য কোনো কোম্পানির সিম থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, এখানে বলা হচ্ছে বড়সড় ঝটকা দিতে চলেছে এয়ারটেল। এই দিন থেকে বাড়তে চলেছে খরচ বিপাকে গ্রাহকরা। তো বিস্তারিতভাবে বলা হয়েছে, আপনি যদি এয়ারটেল ইউজার হয়ে থাকেন তাহলে এটি আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ খবর। আসলে এয়ারটেল ব্যবহারকারীরা একটি বড় ধাক্কা পেতে পারেন, কারণ কোম্পানি তার রিচার্জ প্ল্যানে পরিবর্তন আনার প্রস্তুতি নিচ্ছে। এয়ারটেলের রিচার্জ প্ল্যান ব্যয়বহুল হতে পারে, যার প্রভাব পড়বে গ্রাহকদের পকেটে। এয়ারটেল ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা। ভারতে জিও এবং এয়ারটেলের ব্যবহারকারীর সংখ্যা সবচেয়ে বেশি। এবার এয়ারটেল তাদের রিচার্জ প্ল্যানকে ব্যয়বহুল করার প্রস্তুতি নিচ্ছে বলে বিভিন্ন মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে। এয়ারটেলের চেয়ারম্যান সুনীল মিত্তল সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, খুব শীঘ্রই ভারতের টেলিকম রেট বাড়ানো হবে। তবে কবে নাগাদ রিচার্জ প্ল্যান ব্যয়বহুল হতে চলেছে তার কোনো তারিখ উল্লেখ করেননি তিনি। তবে কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে যে জুলাইয়ের পরে এই মূল্যবৃদ্ধি হতে পারে। টেলিকম সংস্থাটি আগামী মাসগুলিতে গ্রাহক প্রতি গড় আয় 208 কোটি টাকা থেকে বাড়িয়ে 300 কোটি টাকা করতে চায়। একই সঙ্গে 5G সেবার কভারেজ বাড়াতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এয়ারটেল কোম্পানি। 2021 সালের ডিসেম্বরের পর থেকে ভারতীয় টেলিকম সেক্টরে দামে কোনো বড় পরিবর্তন দেখা যায়নি। এমন পরিস্থিতিতে এয়ারটেল যদি তাদের রিচার্জ প্ল্যানকে ব্যয়বহুল করে তোলে তাহলে জিওর রিচার্জ প্ল্যানেও পরিবর্তন দেখা যেতে পারে, কারণ এটি প্রায়ই দেখা যায় যে উভয় সংস্থা একই সাথে তাদের রিচার্জ প্ল্যান পরিবর্তন করে। এমন পরিস্থিতিতে প্রশ্ন হলো, জিও এবং ভিআই কি তাদের রিচার্জ প্ল্যানকেও ব্যয়বহুল করে তুলবে ক্রমে? সংস্থাগুলি যদি তাদের রিচার্জ প্ল্যানকে ব্যয়বহুল করে তোলে তবে এটি অবশ্যই গ্রাহকদের পকেটে প্রভাব ফেলবে। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, খবর পাওয়া যাচ্ছে এয়ারটেল সিম কোম্পানি তারা আগামী জুলাই থেকেই অনেকটা পরিমাণ দাম বাড়াতে চলেছে তাদের রিচার্জের প্ল্যানের। সুতরাং আপনি যদি এয়ারটেল গ্রাহক হয়ে থাকেন তাহলে এটি হতে পারে আপনার জন্যও একটি দুঃসংবাদ, কারণ এবার এয়ারটেলের তরফ থেকে এক ধাক্কায় প্রায় 30 থেকে 40% দাম বাড়ানো হবে রিচার্জের। শুধু এয়ারটেল নয়, সঙ্গে সঙ্গে জিও এবং ভিআই কোম্পানিও এয়ারটেলের দেখে দাম বাড়াতে পারে। তবে সত্যিই যদি দিনের পর দিন এইভাবে রিচার্জ প্ল্যানের দাম বাড়ানো হয় বা ব্যয়বহুল হয় তাহলে সমস্ত মোবাইল ব্যবহারকারী তথা সাধারণ মানুষ প্রচুর হয়রানির শিকার হবেন এবং তাদের পকেটে টান পড়বে। তো ফ্রেন্ডস, আপনিও কি চান এই মুহূর্তে দাম না বাড়িয়ে বরং আরও দাম সাধারণ মানুষের সাধ্যের মধ্যে রাখা দরকার? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনাদের এলাকায় সঠিকভাবে নেটওয়ার্ক আপনি পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। সাথে সাথে আপনি কত টাকা রিচার্জ প্ল্যান সবচেয়ে বেশি ব্যবহার করে থাকেন অবশ্যই সেটাও কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। সাথে সাথে আপনি যদি একজন জিও গ্রাহক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধব যাদের কাছে ভিআই এবং এয়ারটেল সিম রয়েছে তাদের সকলের কাছে এই ভিডিওটি শেয়ার করে তাদেরকে আগে থেকেই জানিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। সাথে সাথে এই ভিডিওটিকে সমস্ত মানুষের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন যাতে সকলেই এই খবরটি জানতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।